হাজার হাজার বছর আগে জন্মেছিলেন এক মহাগুরু, যাকে স্বয়ং মহাদেব সঞ্জীবনী বিদ্যা শিখিয়েছিলেন, যার জ্ঞান ছিল বেদ, উপনিষদ, শাস্ত্র, তন্ত্র, যজ্ঞ, নূতি সব কিছুর ঊর্ধ্বে, যিনি দেবতাদের গুরু হওয়ার যোগ্য ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত হয়ে গেলেন অসুরদের মহাগুরু। তিনি হলেন দৈত্যগুরু শুক্রাচার্য। কিন্তু প্রশ্ন হল, কেন এত জ্ঞানী ঋষি দেবতাদের ছেড়ে অসুরদের গুরু হলেন? কেন তার বিদ্যার সামনে দেবগুরু বৃহস্পতিও মাথা নত করতেন? কেন তাকে বলা হয় মহাদেবের পুত্র? এবং সবচেয়ে বড় প্রশ্ন, যে বিদ্যা মৃতকে জীবিত করতে পারে, সেই সঞ্জীবনী জানার পরও তিনি নিজের জীবন রক্ষা করতে পারলেন না কেন? নমস্কার সবাইকে, আজ পিবি স্টোরিতে আপনাদের জন্য নতুন ভিডিও। আজ শুনবে দৈত্যগুরু শুক্রাচার্য, এর রহস্যময় জন্ম, অপমান, প্রতিশোধ, প্রেম, মৃত্যু এবং মৃত্যুর পর পুনর্জন্মের অজানা গল্প। সৃষ্টি শুরুর পর ব্রহ্মা সৃষ্টি করলেন দুই জাতি, দেব এবং অসুর। প্রথমে অসুররাও ছিল স্বাভাবিক, শান্ত, সাধনাপরায়ণ, কিন্তু সময়ের সাথে দেবতারা অন্যায়, ছল, ধোঁকা করতে শুরু করল। অসুররা রেগে গেল, আর তখন থেকেই তারা অধর্মের প্রতীক হিসাবে পরিচিত হল। কিন্তু অসুরদের মধ্যে জন্মালেন এক মহাগুরু, যার বিদ্যার সামনে মৃত্যুও ভয় পেত। তিনি ভৃগুমুনি ও কাব্যমাতা এর পুত্র উষ্ণাস, যিনি পরবর্তীতে হলেন শুক্রাচার্য। ভৃগুমুনির সন্তান, জন্ম থেকেই অসাধারণ। ভৃগুমুনি, যিনি সপ্তর্ষিদের একজন, জ্যোতিষ, তন্ত্র, যজ্ঞ, বেদ সব কিছুর অচলায়তন। কাব্যমাতা, এক দেবী, যার তপস্যা, ক্ষমতা, প্রজ্ঞা অসাধারণ। এই দুয়ের সংযোগে জন্ম নিল উষ্ণাস। জন্ম শ্রাবণ মাসের অষ্টমীতে, একদিন যেদিন ব্রহ্মাণ্ডের শক্তিগুলো পরিপূর্ণভাবে সমতল থাকে। শৈশব থেকেই তিনি ছিলেন অসাধারণ। বুদ্ধি, স্মৃতি, নীতি সব কিছুতেই অতুলনীয়। শিক্ষা নিতে গেলেন অঙ্গিরস ঋষির আশ্রম। শিশু উষ্ণাস আশীর্বাদ নিয়ে গেলেন অঙ্গিরস ঋষির কাছে। ওই যুগের সবচেয়ে বড় আশ্রম, যেখানে দেবতা, ঋষিপুত্র, মুনি সবাই পড়তে আসতেন। এখানে দুজন ছাত্র সবচেয়ে প্রতিভাবান, এক বৃহস্পতি, অঙ্গিরসের পুত্র, দুই উষ্ণাস, শুক্রাচার্য। দুজনেই তেজস্বী, জ্ঞানী, নিষ্ঠাবান। কিন্তু শুক্রাচার্য সব বিষয়ে বৃহস্পতির চেয়েও এগিয়ে। কিন্তু সমস্যা শুরু হল, কারণ অঙ্গিরস নিজের ছেলের প্রতি পক্ষপাত দেখাচ্ছিলেন। শুক্রাচার্য বিরক্ত হয়ে প্রশ্ন করলেন, গুরুদেব, আমি সমান পরিশ্রম করি, তবু আশীর্বাদ বেশি পায় আপনার পুত্র কেন? অঙ্গিরস হাসলেন, সবাই আমার কাছে সমান। কিন্তু শুক্রাচার্যের মনে তৃপ্তি ঘটল না। তিনি আশ্রম ছেড়ে বেরিয়ে গেলেন। এবার গেলেন গৌতম ঋষির কাছে। গৌতম ঋষি তাকে স্নেহে আশ্রয় দিলেন। এখানে তিনি শিখলেন ব্রহ্মবিদ্যা, তন্ত্র, নীতি, ঔষধ, যুদ্ধনীতি। এত জ্ঞান অর্জন করলেন যে তিনি হতে চাইলেন দেবতাদের গুরু। এবার সব কিছুর মোড় ঘুরে গেল। শুক্রাচার্য দেবলোক পৌঁছালেন, বৃহস্পতিও সেখানে। দেবতারা দ্বিধায় পড়ল, কে হবে গুরু? সবাই জানত জ্ঞান, শক্তি, নীতি সব বাড়িয়ে শুক্রাচার্যের কাছেই। কিন্তু ইন্দ্র, বৃহস্পতির বন্ধু, ইন্দ্র সভায় বলল, তোমার মা কাব্য, দানবকুল থেকে, আমরা কোনো অসুরকে আমাদের গুরু করব না। এই অপমান, এই তিরস্কার, এই অবজ্ঞা। ওই মুহূর্তেই শুক্রাচার্যের ভেতর জ্বলে উঠল প্রতিশোধের আগুন। তিনি আর দেবতাদের গুরু হলেন না, বরং হলেন দেবতাদের সবচেয়ে বড় শত্রু, অসুরদের মহাগুরু, গুরু শুক্রাচার্য। দৈত্যের গুরু হয়ে যাওয়ার পরও শুক্রাচার্যের আসল গল্প তখনও শুরু হয়নি, কারণ এখনও জানা বাকি কিভাবে শিবজি নিজে তাকে শেখালেন সঞ্জীবনী বিদ্যা, যে বিদ্যার শক্তিতে মৃতকেও জীবিত করা যায়। এবং এই বিদ্যা পাওয়ার জন্য শুক্রাচার্য করেছিলেন এমন এক ভয়ঙ্কর তপস্যা, যা দেবলোক পর্যন্ত কাঁপিয়ে দিয়েছিল। শুক্রাচার্যের তপস্যার শুরু করল ভগবান শিবের প্রদত্ত সঞ্জীবনী বিদ্যা। অঙ্গিরসের আশ্রম থেকে অপমানিত হয়ে বেরিয়ে আসা শুক্রাচার্যের মনে তখন শুধু একটাই আগুন, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবে আর নিজের শক্তিকে এমন পর্যায়ে নিয়ে যাবে যা দেবতারাও ভয় পাবে। এই প্রতিজ্ঞা নিয়েই তিনি পাতাল লোকে, দানবদের রাজ্যে। সেখানে দানবরাজ তাকে প্রণাম করে বললেন,
হে ভৃগুপুত্র, আপনার জ্ঞানের মহিমা আমরা বহুদিন ধরে জানি। আপনি যদি আমাদের গুরু হয়ে যান, কোনো দেবতাই আর আমাদের আর পরাজিত করতে পারবে না। এই সম্মান যেটা ইন্দ্রলোকে তিনি পাননি, ঠিক সেটাই পাতালে পেলেন। সেই দিন থেকেই ভৃগুপুত্র উষ্ণা হয়ে ওঠেন দৈত্যগুরু শুক্রাচার্য। দেব-অসুর যুদ্ধ এবং বিদ্যা অর্জনের সংকল্প। শুক্রাচার্যের শিক্ষায় দানবরা শক্তিশালী হচ্ছিল, কিন্তু সমস্যা ছিল একটাই, দেবতাদের কাছে ছিল অমৃত। তারা মরলেও আবার বেঁচে উঠত। শুক্রাচার্য এটা দেখে সিদ্ধান্ত নিলেন, যে বিদ্যা দেবতাদের সমান শক্তি দিতে পারে, সে বিদ্যা তাকে শিখতেই হবে। সেই বিদ্যার নাম সংজীবনী বিদ্যা, এবং এই বিদ্যা কেবল স্বয়ং মহাদেবী শেখাতে পারেন। 1000 বছরের ভয়ঙ্কর তপস্যা। কথিত আছে, শুক্রাচার্য একটি বিশাল গাছের ডাল থেকে উল্টো ঝুলে নিচে জ্বলতে থাকা হোমকুণ্ডের ধোঁয়া নিঃশ্বাসে টেনে 1000 বছর তপস্যা করেন। এই তাপের আলো দেবলোকে পৌঁছে যায়। ইন্দ্র ভয় পেয়ে যান। যদি শুক্রাচার্য সংজীবনী বিদ্যা পেয়ে যায়, দেবতাদের ধ্বংস নিশ্চিত। ইন্দ্র নানাভাবে তপস্যা ভাঙার চেষ্টা করেন। মৃদু হাওয়া, ঝড়, অপ্সরা, কিছুই শুক্রাচার্যের ধ্যান ভাঙাতে পারেনি। অবশেষে ইন্দ্র নিজের কন্যা জয়ন্তীকে পাঠান। জয়ন্তী নানা আকর্ষণীয় উপায়ে তার তপস্যা ভাঙানোর চেষ্টা করলেও কোনো লাভ হয়নি। শেষে সে হোমকুণ্ডের আগুনে বিষাক্ত দ্রব্য মেশায়। ধোঁয়া শরীরে ঢুকে শুক্রাচার্যের দেহ থেকে রক্ত বেরোতে থাকে, তবুও তার তপস্যা ভাঙেনি। জয়ন্তী এই দেখে ভীত ও অনুতপ্ত হয়ে চলে যায়। আর শেষে মহাদেব তপস্যায় সন্তুষ্ট হয়ে প্রকাশ হন। শিবজি বলেন, হে ভৃগুপুত্র, আমি তোমার তপস্যায় প্রসন্ন। বলো, কি বর চাও? শুক্রাচার্য কাতর হয়ে বলেন, প্রভু, আমাকে সংজীবনী বিদ্যা প্রদান করুন। মহাদেব তাকে সেই অলৌকিক বিদ্যা দান করেন এবং সতর্ক করে দেন, শুক্রাচার্য, এই বিদ্যার অপব্যবহার করবে না। এই বিদ্যা ধর্ম রক্ষার জন্য। শুক্রাচার্য মাথা নত করে প্রতিজ্ঞা করলেন। ইন্দ্রের কন্যা জয়ন্তী কেন শুক্রাচার্যকে বিয়ে করেছিল জানেন? সংজীবনী বিদ্যা লাভ করার পর শুক্রাচার্য শুধু একজন গুরু নন, অসুরদের জন্য হয়ে ওঠেন বরদান, আর দেবতাদের জন্য অভিশাপ। এই সময় ঘটেছিল এক অবাক করা ঘটনা। ইন্দ্রের কন্যা জয়ন্তী নিজের ইচ্ছায় শুক্রাচার্যকে বিয়ে করেন। কিন্তু কেন? কারণ তপস্যা ভাঙানোর যে দুঃসাহসিক চেষ্টা সে করেছিল, যে গুরু তপস্যার মাঝেও কিছুমাত্র নড়েননি, সেই দৃশ্য দেখে জয়ন্তীর মনে জেগে ওঠে গভীর শ্রদ্ধা। সে অনুতপ্ত হয়ে শুক্রাচার্যের আশ্রমে এসে বলেছিল, গুরুনাথ, আমি ভুল করেছি, আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই, আমাকে আপনার সেবা করতে দিন। শুক্রাচার্য প্রথমে না করলেও পরে রাজি হয়ে যান। জয়ন্তী আশ্রমে কাজ করতে করতে তার মধ্যে জন্ম নেয় নির্মল প্রেম। শেষে তার সামনে সে বিয়ের প্রস্তাব রাখে। শুক্রাচার্য প্রথমে বলেন, তুমি দেবকন্যা আর আমি দেবতাদের শত্রু, এই মিলন উচিত নয়। কিন্তু জয়ন্তীর দৃঢ় ভালোবাসার সামনে তিনি হার মানেন। এভাবেই দেবকন্যা হয়ে ওঠেন দৈত্যগুরুর পত্নী। ভগবান শিব কেন নিজেই শুক্রাচার্যকে গিলে ফেলতে বাধ্য হয়েছিল জানেন? এরপর শুরু হয় দেব অসুরের ভয়ঙ্কর যুদ্ধ। অসুররা বারবার মরছে, আর শুক্রাচার্য সংজীবনী মন্ত্রে তাদের আবার বাঁচিয়ে দিচ্ছেন। একদিকে দেবতারা অমৃতের কারণে অমর, অন্যদিকে অসুররা শুক্রাচার্যের ফলে মৃত্যুহীন। এই দুই দিকের অমরত্ব সৃষ্টির সাম্য ভয়ানকভাবে নষ্ট করে দিচ্ছিল। এ কারণে দেবলোক দুর্বল হয়ে পড়তে শুরু করে। শেষে সব দেবতা একত্র হয়ে মহাদেবের কাছে সাহায্য চাইল। ভগবান শিব রুষ্ট হয়ে বললেন, ভৃগুপুত্র, আমি তোমাকে এই বিদ্যা দিয়েছিলাম ধর্ম রক্ষার জন্য, অধর্মকে শক্তি দেওয়ার জন্য নয়। শুক্রাচার্য কাঁপতে কাঁপতে বললেন, প্রভু, আমি কেবল আমার শিষ্যদের রক্ষা করছি। দেবতা যখন অমৃতের সাহায্যে অমর, তাহলে অসুররা কেন বঞ্চিত হবে? এই কথা আরও ক্রোধ বাড়িয়ে দেয় ভগবান শিবের। রোষে ফেটে পড়ে মহাদেব বলেন, অমৃত ধর্মের অধিকার, অহংকারের নয়। আর এই কথা বলেই মহাদেব নিজের ভয়ঙ্কর রূপে প্রতিষ্ঠিত হয় এবং তার মুখে শুক্রাচার্যকে পুরো গিলে ফেলেন। অর্থাৎ শিবের উদরে বন্দী শুক্রাচার্য জন্ম নিল নতুন রহস্য। শিবের পেটে প্রবেশ করা মানে সময়হীন এক অন্ধকার, না আলো, না দিক, না গতি। শুক্রাচার্য অনেক চেষ্টা করলেও বের হতে পারছিলেন না। শেষে তিনি এক আশ্চর্য পথ খুঁজে পেলেন। তিনি শিবের লিঙ্গ থেকে শুক্রাণুর রূপে বেরিয়ে আসেন।
মহাদেব যখন দেখলেন তার লিঙ্গ থেকে শুক্র বেরিয়ে এসেছে, তখন তার ক্রোধ আরও জ্বলে ওঠে। তলোয়ার তুলে তিনি ধাওয়া করেন শুক্রাচার্যের পিছনে। ভীত শুক্রাচার্য দৌড়ে গিয়ে মাতা পার্বতীর চরণে পড়ে যান। মা, আমাকে রক্ষা করুন। পার্বতী শিবকে থামিয়ে বলেন, এ আপনারই লিঙ্গ থেকে জন্মেছে, নিয়মে সে আপনার পুত্র। শিব শান্ত হন এবং সেই দিন থেকে শুক্রাচার্য পরিচিত হন শিবপুত্র নামে। এইদিকে মহর্ষি দধিচির শরীর থেকে জন্ম নেওয়া কচ্ছ এখন হয়ে উঠেছিলেন দেবতাদের একমাত্র অস্ত্র, একজন অমর কূটনীতিবিদ যার কথার ক্ষমতা যুদ্ধের ফল বদলে দিতে পারে। কিন্তু অসুরেরা জানত, যতদিন কচ্ছ বেঁচে ততদিন দেবতাদের জয় আটকানো অসম্ভব। তাই কচ্ছপে শেষ করতে তারা তৈরি করল এক শয়তানি পরিকল্পনা, অসুরদের ছলচাতুরি। কচ্ছকে ফাঁদে ফেলতে অসুররা কচ্ছকে বলল, আমরা যুদ্ধ চাই না, আমাদের ভুল বুঝে গেছে, এসো আমরা আলোচনার মাধ্যমে শান্তি চাই। কচ্ছ ছিলেন সত্যবাদী, তিনি বিশ্বাস করতে চাইলেন শান্তির পথে সব সম্ভব। কিন্তু এটা ছিল সব থেকে বড় ভুল। অসুররা তাকে গভীর বনে ডেকে নিল। চারিদিকে নীরবতা, ভূমি কাঁপছে, আর পরক্ষণেই চার দিক থেকে ঝাঁপিয়ে পড়ল অসুর বাহিনী। তারা কচ্ছকে নির্মমভাবে হত্যা করল। শুক্রাচার্যের চোখে শোক আর ক্রোধের অগ্নি। কচ্ছকে জমিতে পড়ে থাকতে দেখে শুক্রাচার্য ভেঙে পড়লেন। শুক্রাচার্য বললেন, আমি তোমাকে অমরত্ব দিয়েছিলাম, তুমি আমার নিজের ছেলের মতো। শুক্রাচার্য বিধ্বস্ত। তিনি সিদ্ধান্ত নিলেন যে করেই হোক তিনি কচ্ছকে আবার জীবিত করবেন। কিন্তু সমস্যা হল, কচ্ছের দেহের ভেতরে ছিল দেবতাদের পাঠানো নিষিদ্ধ মন্ত্রের সুরক্ষা যুক্তি। এই মন্ত্র কেউ ভাঙতে পারবে না, কিন্তু শুক্রাচার্য পারলেন। তার তপস্যার শক্তি ছিল অকল্পনীয়। তিনি কঠিন মৃতসন্ধীবনী মন্ত্র পাঠ করতে শুরু করলেন। কিন্তু ঠিক তখনই ঘটল সবথেকে বড় ট্র্যাজেডি। মন্ত্র উচ্চারণ করতে করতে শুক্রাচার্য বুঝতে পারলেন অসুররা তাকে শান্তি আলোচনা করার জন্য নয়, বরং হত্যা করার জন্যই বনে এনেছিল। অসুররা তাকে চারপাশ থেকে ঘিরে ফেলল। তাদের উদ্দেশ্য ছিল পরিষ্কার, যদি শুক্রাচার্য মারা যান তবে দেবতাদের আর কেউ মৃত সঞ্জীবনী দিতে পারবে না। শুক্রাচার্য লড়াই করলেন, কিন্তু শেষমেশ অসুরদের আঘাতে তিনি প্রাণ হারালেন। হ্যাঁ, শুক্রাচার্য মারা গেলেন, এবং ঠিক সেই মুহূর্তে দ্রবীভূত হয়ে গেল সব আশা। দেবাজনীর শাপ, দেবাজনীর অগ্নিক্রোধ। শুক্রাচার্যের কন্যা দেবাজনী বাবার মৃত্যু দেখে চিৎকার করে উঠলেন, কচ্ছ, তুমি কি বাবাকে রক্ষা করতে পারলে না? তুমি এই রাজ্যে এসেছ কেন? বাবার মৃত্যুর জন্য তুমিও দায়ী। ক্রোধে, যন্ত্রণায়, শোকে দেবাজনী কচ্ছকে দিলেন ভয়ঙ্কর শাপ। তুমি আর কখনো মৃত্যু থেকে মুক্তি পাবে না। অমর হওয়া সত্ত্বেও তোমার জীবন হবে যন্ত্রণা আর অভিশাপে ভরা। এই অভিশাপ শুনে কচ্ছ নিস্তব্ধ। তিনি জানতেন দেবাজনী ভুল বলছে, কিন্তু তার শোক ছিল সত্য। মৃত শুক্রাচার্যের কচ্ছের জীবনদান। তবুও কচ্ছ জানতেন তার জন্মের উদ্দেশ্য মৃত্যু নয়, বরং বাঁচানো। তিনি নিজের শরীর থেকে শক্তি বের করে মৃত সঞ্জীবনী মন্ত্র যোগালেন এবং অলৌকিকভাবে শুক্রাচার্য পুনর্জীবিত হলেন। হ্যাঁ, যে শুক্রাচার্য মারা গিয়েছিলেন, কচ্ছ নিজের শক্তি দিয়ে তাকে জীবিত করলেন। এটাই প্রমাণ করে মহর্ষি দধিচির পুত্র কচ্ছ ছিলেন পবিত্র আত্মা, যার লক্ষ্য ছিল শুধু একটাই, ধর্মের রক্ষা। কচ্ছের অভিশাপ্ত ভবিষ্যৎ ও শেষ পরিণতি। শুক্রাচার্য পুনর্জীবিত হওয়ার পর চারিদিক নিস্তব্ধ, যেন প্রকৃতি নিজেই থমকে গেছে। কচ্ছ ধীরে ধীরে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তার চোখে দুঃখ, অপরাধবোধ আর বেদনার এক গভীর ছাপ। শুক্রাচার্য বুঝতে পারলেন কচ্ছই তাকে নতুন জীবন দিয়েছে, কিন্তু দেবাজনীর করা অভিশাপ ভাঙার ক্ষমতা তার নেই। তিনি কচ্ছের কাঁধে হাত রেখে বললেন, পুত্র, তোমার উদ্দেশ্য পবিত্র ছিল, তোমাকে দোষ দিলে সেটা হবে অন্যায়, কিন্তু দেবাজনীর শোক মায়ের মৃত্যুর মতো গভীর ও অগ্নিময়। কচ্ছের ভাগ্যের নির্মম সত্য, দেবাজনীর অভিশাপ সত্য হল। যদিও কচ্ছ জীবিত, তিনি আর কখনো মুক্ত হলেন না। মৃত্যু তাকে ছুঁতে পারত না, কিন্তু যন্ত্রণা তাকে প্রতিদিন গ্রাস করত। তিনি এক অমর দেহ নিয়ে বনের পথে পথে ঘুরে বেড়াতে লাগলেন, কখনো বেদনার চিৎকার, কখনো নিজের দায়িত্ববোধের তপস্যা। তিনি জানতেন নিজের জন্ম শুধু দেবতাদের জয়ের জন্য ছিল না, বরং জীবনের সত্যিকারের অর্থ শেখানোর জন্য। দেবতাদের সঙ্গে কচ্ছের শেষ সম্পর্ক। দেবতারা জানত যে কচ্ছের ত্যাগ না হলে শুক্রাচার্য বাঁচত না, এবং শুক্রাচার্য প্রথমবার তিনি উপলব্ধি করলেন
এক অমর ঋষির যন্ত্রণার নির্মমতা। শুক্রাচার্যের অনুশোচনা ও প্রতিশোধ শুরু হয়। শুক্রাচার্য বুঝতে পারছিলেন তার নিজের কন্যার অভিশাপ কচ্ছের জীবন নষ্ট করে দিয়েছে। তিনি অসুরদের ওপর ভয়ঙ্কর ক্রোধ নিক্ষেপ করলেন। যে অসুররা কচ্ছকে হত্যা করেছিল তারা শুক্রাচার্যের তপস্যার আগুনে ধ্বংস হয়ে গেল। কিন্তু তবুও শুক্রাচার্য বললেন, কচ্ছ, তোমার প্রতি আমার অন্যায় হয়ে গেছে। আমি যদি পারতাম তোমার অভিশাপ ভেঙে দিতাম। তিনি জানতেন এ অভিশাপ দেবাযানীর হৃদয় ভাঙার ফল। এটা দেবতাদেরও ভাঙার ক্ষমতা নেই। ইতিহাসে কচ্ছকে কেন ভুলে যাওয়া হলো? কারণ তিনি যুদ্ধ করেননি, তলোয়ার চালাননি, রাজ্য দখল করেননি। তিনি ছিলেন শান্তির দূত, সত্যের অনুসারী এবং এক অমর আত্মা, যার ত্যাগ দেবতা অসুর দুপক্ষকেই প্রভাবিত করেছিল। কিন্তু ইতিহাস কেবল নায়কের নাম মনে রাখে না, যোদ্ধাদেরও নাম মনে রাখে। তাই কচ্ছের নাম ধীরে ধীরে হারিয়ে গেল ধর্মকথার পাতা থেকে। কচ্ছের শেষ জীবন অমর হয়েও তিনি পৃথিবীর পথে পথে ঘুরে বেড়াতেন। পৃথিবীর যন্ত্রণা, মানুষের দুঃখ, প্রাণীদের মৃত্যু সব কিছু অনুভব করতেন তিনি। এই যন্ত্রণাই তাকে সত্যিকারের তপস্বী করে তুলেছিল। বলা হয় শেষে কচ্ছ তপস্যায় এমন শক্তি অর্জন করেছিলেন যে তিনি নিজের অভিশাপই অর্ধেক ভেঙে নিজেকে চিরধ্যানে স্থির করে ফেলেন। তিনি আর কষ্ট পেতেন না, কিন্তু মরণও তাকে ছুঁতে পারত না। তার দেহ আজও নাকি হিমালয়ের কোনো এক গুহায় অচেতন ধ্যানে আটকে আছে। এক অভিশপ্ত অমর, যাকে ভোলা হয়েছে, কিন্তু যে ধর্মের সবচেয়ে নীরব নায়ক। শেষ কথা, কচ্ছ ছিলেন নায়ক, কিন্তু নীরব নায়ক। তিনি তলোয়ার চালাননি, কিন্তু জীবন দিয়েছেন। তিনি যুদ্ধ করেননি, কিন্তু শান্তি এনেছেন। তিনি রাজা ছিলেন না, কিন্তু দেব অসুর উভয়ের ভবিষ্যৎ বদলে দিয়েছেন। এটাই তাকে ইতিহাসের এক ভুলে যাওয়া বীর করে তুলেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আরও এমন মিথ ও ইতিহাসের অজানা গল্প পেতে ফলো করুন পিবি স্টোরি। পরের গল্প কোনটা শুনতে চান কমেন্ট করে জানাও।